আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি কালকে যা করেছো নিজের সাথে সেটার কোনোদিন করো না, তাহলে কিন্তু তোমার এই 4 বোন মরে যাবে। আমাদের মা পালিয়ে গেছিল কিন্তু আমরা পালাবো না। বাবা শুনি না ও কি বললো? ছি 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 ছি, আসলে রক্তের দোষ হবে কি করে? মায়ের রক্ত তো বইছে তোদের সবার শরীরে, হবে না? কাকে কি বলছিস তোরা? দাদামণিকে, যে দাদামণি নিজের মুখে খাবার না তুলে তোদের মুখে খাবার তুলে দিয়েছে, নিজে লেখাপড়া না শিখে তোদেরকে লেখাপড়া শিখিয়েছে। ওরে সারা বছর একটাও ভালো জামা কাপড় কেনে না, তোদের শখ আহ্লাদ মেটাবে বলে, আর সেই দাদামণিকে তোরা আমার চোখের সামনে চোখ রাখাচ্ছিস। আমি খাবো না বাবা, খাবো না, আমি খাবো না, তোরা বেরিয়ে যা এখান থেকে। কি করে শান্ত হবো? কি করে শান্ত হবো বলতে পারিস? তোকে বলছে বাবা, তোকে বলছে। আরে শান্তি খেতে পাই তাই তো আমি চারদিকের কোথাও তাকাই না। ওরা কি বললো? ছি 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 ছি। আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করেছি। আমি রাগ করিস না মন্টি আমার। দেখ এদিকে, দেখ আমার দিকে, দেখ। আচ্ছা কাঁদে না, আমি ভুল করে ফেলেছি। আমি সবার কাছে ক্ষমা চাইছি। আমি ভুল করে। আচ্ছা কি করলে বল? কি করলে আমি আমাকে তোরা ক্ষমা করে দিবি? আমি সেটাই করবো। বল বল। মারো আমাদের। কাল যেইভাবে তুমি নিজেকে মেরেছিলে সেইভাবে আমাদেরকে মারো। ঠিক বলেছো দাদামণি, তুমি আমাদেরকে মারো। কি হলো দাদামণি, দাঁড়িয়ে আছো? মারো। আমি পারবো না, আমি মারতে পারবো না। আমরাও কালার পারছিলাম না দাদামণি। দাদামণি তুমি কি বোঝো না? তোমার একটু ব্যথা লাগলে সেই ব্যথা আমাদের কাছে কতটা দ্বিগুণ হয়ে আসে, তুমি কি বোঝো না? আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করেছি, ক্ষমা করে দিন। আমরা ভুল করেছিলাম দাদামণি, কিন্তু তাই বলে তুমি কালকে যা করেছো নিজের সাথে সেটার কোনোদিন করো না। তোমার এই 4 বোন সহ্য করতে পারে না। ওর যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু তোমার এই 4 বোন মরে যাবে। কি বলছিস তুই? এরকম বলিস না, আমি হাত জোর করছি। এরকম বলিস না, এরকম বলতে নেই। দেখ তোদের দাদামণি সবসময় তোদের ভালো চাই, তাই জন্য তো ঢাল হয়ে দাঁড়াই তোদের পাশে, তোদের সামনে, তোদের কোনো ক্ষতি না হয়। আচ্ছা শোন, আজকের পর থেকে না আমরা কখনো কাঁদবো না। আমি কথা দিচ্ছি, আমি কখনো এরকম করবো না, কথা দিচ্ছি। আজকের পর থেকে আমরা কি মাথা গরম হয়ে আছে এখনো? সেটাই স্বাভাবিক নয় কি? ঠান্ডা কর, মাথা গরমে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত দাদা? গোটা গ্রামের সামনে আজকে পার্বতী যা করলো, যতবার মনে পড়ছে ততবার মাথার ভিতর আগুন জ্বলছে। পার্বতী কি দুনিয়ার একমাত্র মেয়ে নাকি যার তোর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল? তা গেছে, আরো একটা আসবে। কিন্তু সম্মান ফিরবে। গোটা কাঞ্চনগড় জানতো রাই সাহেবের মেয়ের সাথে আমার বিয়ে হবে, ডাক্তার মেয়ে। তোর একটা কথা ভুলে গেলে চলবে না, তুই এই সেন বাড়ির ছোট ছেলে। রূপে ভুলে গেলে তোকে চলবে না। মানছি ওই পার্বতী দেখতে সুন্দর, একটা চটক আছে, কিন্তু তুই চাইলে এর থেকে অনেক সুন্দর মেয়ে তুই পেয়ে যাবি। পার্বতীকে চাই, শুধু পার্বতীকে চাই, আমার শুধু পার্বতীকে চাই। আরে প্রতাপ করেই যেছে
ধরবি না, ওর ফোন ধরবি না। ওদের চিন্তাটা বাড়তে দে, আর এই চিন্তা যত বাড়বে তত বুঝবে যে এই বিয়েটা ভাঙাতে ওদের ঠিক কত বড় ক্ষতি হয়েছে। আমি অনেকক্ষণ থেকে ফোন করছি, কিন্তু কিন্তু ওনারা তো কেউ ফোনই তুলছেন না বাবা। একটা বিয়ে মানে শুধু দুটো মানুষের মিলন নয়, দুটো পরিবারের মিলন। এক্ষেত্রে শুধু দুটো পরিবার নয়, দুটো ব্যবসায়িক পরিবারের মিলন। আর এই মিলনে হয়তো জন্ম নিত অনেক বড় কিছু, জানোয়ারটার জন্য সব নষ্ট হয়ে গেল। বাবা বাবা তুমি একদম চিন্তা করো না বাবা, তুমি দেখো যে করেই হোক ওই প্রদীপকে আমি এই বিয়েতে রাজি করাবোই করাবো। রাজি তো করাতেই হবে, রাজি তো করাতেই হবে। অনেক বড় স্বপ্ন দেখেছিলাম। পার্বতী কোথায়? কি হলো? জবাব দিচ্ছ না যে পার্বতী কোথায়? বলছি পারো ওই সন্ধ্যের বাড়িতে গেছে। সন্ধ্যের বাড়িতে? সন্ধ্যের বাড়িতে গেছে কেন? ওই যে রত্নাকে আজকে দেখতে আসবে তো, তাই ওকে তৈরি করতে গেছে। তৈরি করতে গেছে? বাবা বাবা বাবা, নিজের বিয়ে ভেঙে গেছে অন্যের কোণে সাজাতে। বাহ বাহ। তোমার একটা কথা আমি আগেও বলেছিলাম, গাছ যদি খারাপ ফল দেয় গাছটারে বাঁচায় রাখি না, কেটে ফেলি। আর তুমি ভালো করেই জানো আমি যা বলি আমি তাই করি। এই কাঞ্চনগড়েই পার্বতীর বিয়ে হবে। কাঞ্চনগড়ে যদি পার্বতীর বিয়ে না হয় আমি আগুন জ্বালাই দেব, আর সেই আগুনের আঁচ থেকে তুমিও রেহাই পাবা না। হলো তোমাদের? হলো? আর কতক্ষণ লাগবে? আরে এত আনচান আনচান কেন করছো বলো তো? একটা জায়গায় স্থির হয়ে বসো দেখিনি। আনচানকে এমনি করতেছে। হ্যাঁ, ঘরের বটে বৌদি আছে বটে। এই একদম বাজে কথা বলবি না পাজামা, ভালো লাগছে না কিন্তু, বলে দিলাম। এই বারবার বৌদি বৌদি করবি না তো, একদম ভালো লাগে না আমার, বলে দিচ্ছি কিন্তু। ও আমার দৌড়ি আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় নৌকা। বলছিলাম যে আপনার ফোনটা বাজছে তো। দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি। সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে।